দর্শন করতে পারা সত্যি খুবই আনন্দের ব্যাপার আর কি। যারা অংশগ্রহণ করেছেন তারা খুব সুখী আর কি। তো আপনারা যারা এখন অংশগ্রহণ করে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ইস্কনে। আমাদের ইস্কনে আজকে নৌবিহার অনুষ্ঠান হচ্ছে, তো আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো। আর প্রচুর ভক্ত সমাগম হয়েছে দেখুন। এই যে দেখুন নৌবিহার অনুষ্ঠানের জন্য এখানে আর্টিফিশিয়াল একটা দিঘি তৈরি করা হয়েছে আর কি। তো এই দিঘিতেই ভগবান মধুসূদনকে নৌকায় চড়িয়ে ঘোরানো হবে আর কি, বিহার করানো হবে। তো দেখেন প্রথমে আরতি চলছে, প্রথমে আরতিটা করে নিচ্ছেন। আর এই দেখুন ভক্তবৃন্দ আসা শুরু করছে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এই যে দেখুন এদিকে কীর্তন চলছে, সবাই কীর্তনে অংশগ্রহণ করেছে। তো খুবই আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। প্রচুর ভক্ত সবাই একসাথে যদি কীর্তন করতে পারা যায় সে তো অনেক সৌভাগ্যের ব্যাপার। সবাই পারে না, তো সবাই চেষ্টা করবেন যে যখন পারেন আর কি যে একটু ধর্ম অনুষ্ঠানে যোগদান করতে। দেখবেন অনেক আনন্দ কৃষ্ণ নামে, অনেক মধু। তো যারা কৃষ্ণ নাম করেন তারাই বলতে পারবেন এ ব্যাপারে, সেজন্য সবাই আসুন, যোগদান করুন। এই যে দেখুন কত সুন্দরভাবে নৌবিহার অনুষ্ঠান পরিচালিত হচ্ছে আর কি। তো আর কি হয় সেগুলো দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দরভাবে সবাই কীর্তন করছে। এই কীর্তন যে একবার শুনেছে সে বারবার আসবে, শুনতেই মন চাইবে, যে এত সুমধুর কীর্তন। সব ভক্তবৃন্দ একসাথে অংশগ্রহণ করেছেন। এই যে দেখুন চারিদিকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, সবাই বসে আছেন, অধীর আগ্রহে দেখছেন, কীর্তন করছেন আর নৌবিহার অনুষ্ঠান দেখছেন। এই যে দেখুন ছাদের উপরে বাগান, অনেক ফুল গাছ, বিভিন্ন রকমের গাছ, এদিকে পুকুর, তারপরে ভগবান মধুসূদন বসে আছেন। সত্যি একটা অসাধারণ পরিবেশ এখানে তৈরি হয়েছে, মনোমুগ্ধকর। খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে, নৌবিহার অনুষ্ঠান দেখতে পেরে, এবং সকল ভক্তবৃন্দর অংশগ্রহণ করার সুযোগ আছে। সবাই নৌবিহার করতে পারবেন। তো সব অনুষ্ঠান শেষে তো সবাই কীর্তন করছেন আর ওইদিকে আরতি চলছে, সমস্ত ক্রিয়াকর্ম চলছে আর কি এইদিকে। এই যে দেখুন কীর্তন চলছে। তো কীর্তন শেষেই সবাইকে সুযোগ দেওয়া হবে এক এক করে, সবাই নৌবিহার করতে পারবেন আর কি। আর চারিদিকের পরিবেশটি দেখুন কত সুন্দর। আকাশে মানে হালকা মেঘ জমেছে, মনে হচ্ছে বিকালবেলা। সবাই বসে বসে কীর্তন করছেন, সত্যি খোলা আকাশে। নিচে আমরা বসে আছি ছাদে, খুবই ভালো লাগছে। ভগবান মধুসূদন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনেই আছেন নৌবিহারে। তো সবাই খুব খুশি আর কি যে কখন হবে সেই মুহূর্তটা যে আমি একটু নৌবিহার করাতে পারবো, ভগবান মধুসূদনকে একটু ঘোরাতে পারবো আর কি। সেই অপেক্ষায় সবাই দীর্ঘ সময় ধরে বসে আছেন আর সব অনুষ্ঠানগুলো দেখছেন, অংশগ্রহণ করছেন, কীর্তন করছেন। তো খুবই ভালো লাগে। আপনারা যারা এখনও যোগদান করেননি তারা আসবেন, যোগদান করবেন এইসব অনুষ্ঠানকে। আগামী প্রজন্ম যারা আছেন তাদেরকে দেখাবেন, শিখাবেন, যাতে তারা ভবিষ্যতে আরও অনেক উন্নতি করতে পারে। যে যত ধর্মকর্ম করতে পারবে তার জীবন ততই মঙ্গল হবে। দেখুন সবাই মিলে হাত তুলে কত সুন্দর করে কীর্তনের ধ্বনি দিচ্ছেন। এই যে দেখুন সবাই এখানে আবার ছেলেমেয়েরা নৃত্য করছে, এপাশে মেয়েরা, এপাশে ছেলেরা, সবাই আলাদা আলাদাভাবে কত সুন্দরভাবে নৃত্য করছেন। দেখেন কৃষ্ণ নামের কত সুধা, সেই নাম কীর্তন হচ্ছে, সাথে সাথে কীর্তন করছেন। সত্যি অসাধারণ। যারা এখনও অংশগ্রহণ করেননি এই নৃত্যে অংশগ্রহণ করবেন, দেখবেন কত ভালো লাগে। কৃষ্ণ নামের সাথে যে নৃত্য, এই নৃত্য অতুলনীয়, এটা কোনো নৃত্যের সাথেই তুলনা করা যায় না। এত সুন্দর, মনোমুগ্ধকর, অংশগ্রহণ করলে আরও ভালো লাগে, দেখলেও মন ভরে যায়। তো এই নৌবিহার অনুষ্ঠান যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেননি তারা দেখেই পুণ্য লাভ করুন। এই যে দেখুন শুরু হয়ে গেছে নৌবিহার, সব ভক্তরা এখানে এসে গেছেন, সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। সবাই একটু একটু করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছেন নৌকাটাকে। দেখেন কত সুন্দরভাবে, মনোমুগ্ধকরভাবে নৌকাটা সাজানো হয়েছে আর তার উপরে ভগবান মধুসূদন বসে আছেন। সত্যি খুব সুন্দর আর কি, দর্শন করতে পেরে খুবই ভালো লাগছে। তো আপনারা দর্শন করুন, পুণ্য লাভ করুন। এই যে দেখুন
কত ভালো লাগার একটা মুহূর্ত, স্মরণীয় মুহূর্ত জীবনের, মনে হয় সবথেকে সুন্দর সময়টা এটাই আর কি, যে সরাসরি এখানে অংশগ্রহণ করতে পারা বা দেখতে পারা, দর্শন করতে পারা সত্যি খুবই আনন্দের ব্যাপার আর কি। যারা অংশগ্রহণ করেছেন তারা খুব সুখী আর কি। তো আপনারা যারা এখন অংশগ্রহণ করেননি ভবিষ্যতে অংশগ্রহণ করবেন, দেখবেন কত আনন্দ, কত মধুময়, জীবন সার্থক হয়ে যাবে যদি এসব অনুষ্ঠানগুলো করতে পারেন। ফলের আশা করবেন না, অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, অনুষ্ঠান করবেন, দেখবেন ফল আপনা আপনিতেই পেয়ে যাবেন। সত্যি কি অসাধারণ মুহূর্তটা। সবাই একের পর এক আসছেন, প্রচুর ভক্ত সমাগম হয়েছে, সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে। তো এইদিকে আবার ভক্তরা এইদিকে দেখতে পাচ্ছেন সবাই যে যার যার মতো তার তার দায়িত্বে সবাই সবার কর্ম করে যাচ্ছেন। কাউকে কোনো কিছু বলতে হয় না, সবাই নিজ দায়িত্বে কর্ম করে যায়। এটা সব থেকে ভালো লাগার ব্যাপার আর কি। আসলে এরকম মন উদার হতে হবে, উজাড় করে কাজ করতে হবে, তাহলেই ভালো ফল পাওয়া যাবে। এমনিতেই দেখুন এইদিকেও ভক্তরা সবাই হাতে তালি দিয়ে কীর্তন করছেন, যে যেভাবে পারছেন, কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে, কেউ নৃত্য করে, সবাই মিলে একটা অসাধারণ মনোমুগ্ধকর মুহূর্ত তৈরি হয়েছে। সত্যি এখানে অংশগ্রহণ না করতে পারলে এটা কেউ উপলব্ধি করতে পারতো না। যারা অংশগ্রহণ করেছে তারাই বলতে পারবে এই অসাধারণ মুহূর্তটি সত্যি জীবনে একটি স্মরণীয় সময় আর কি। তো এই বছর ফিরে ফিরে আসে মানুষের মাঝে, সবাই অধীর আগ্রহে থাকে যে কবে সেই দিনটি আবার আসবে। এত তাড়াতাড়ি এই দিনটি শেষ হয়ে গেল, আরও কিছু সময় যদি চলতো তাহলে কতই না ভালো হতো। মানে আর মনে হয় না যে ছেড়ে আসি, মনে হয় আরও চলুক, এইভাবেই চলুক। তো দেখেন অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তো এখানে যে দেখুন ভক্তরা সবাই বসে গেছেন, প্রসাদ দেবেন, প্রসাদ পেয়ে সবাই যে যার বাড়িতে চলে যাবেন। অনুষ্ঠান এখানেই সমাপ্তি।